হ্যালো, আই এম দিব্য ফ্রম ইটিসি দুনিয়া 360 ডিগ্রি। আজকের আলোচনা আইটেল S25 আলট্রাকে নিয়ে। ভিডিওটির প্রথমে আমরা বক্সের সাথে অ্যাক্সেসরিজ হিসেবে কি পাচ্ছি সেগুলো একটু দেখে আসি। আমরা বক্সে পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড ও একটি ইউজার গাইড, একটি কার্ভ ডিসপ্লের জন্য ফোনটিতে কার্ভ ডিসপ্লে একটি গ্লাস দিয়ে দিয়েছে। তারপর আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি আমরা ডিভাইসটিকে পাশে সরিয়ে রেখে এর সাথে যা যা আছে সেগুলো আর একটু দেখে আসি। একটি সিলিকন ব্যাক কভার পাচ্ছি বন্ধুরা, এবং একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, আর ফোনের সাথে পাচ্ছি একটি চার্জার কেবল। ফোনটি অবশেষে হাতে পেলাম। ফোনটি ছিল সুপার স্লিম এবং এর ডিসপ্লে ছিল কার্ভ, আর পিছনের ক্যামেরাগুলো ছিল অবিকল স্যামসাং S25 আলট্রা এর মতো। সব কিছু মিলিয়ে ফোনটি ছিল সুপার একটি ফোন। এই ফোনটিতে পিছনের রিং লাইটের সুবিধা ছিল, যেটা কন্ট্রোল করা যেত নিজের ফোনের সেটিং থেকেই। এটিকে কন্ট্রোল করতে পারতাম আমরা। বন্ধুরা, ফোনটির স্পিড ছিল দুর্দান্ত থাকবে না কেন। এই ফোনটিতে 8GB র্যাম ব্যবহার করা হয়েছে, সাথে ইউনেস্কোর টাইগার 620 একটি প্রসেসর ব্যবহার করেছে, যার কারণে ফোনটি ছিল দুর্দান্ত। বন্ধুরা, ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 ব্যবহার করা হয়েছে, এবং এই সাথে ফোনটিতে আপ টু মেজর আপডেট 2 ইয়ার্স রেখেছে, যেখানে আমরা অনায়াসে 2 বছর পর্যন্ত আপডেট পাবো অ্যান্ড্রয়েড ভার্সন 16 পর্যন্ত। বন্ধুরা, ভালো একটি প্রসেসর থাকার কারণে ফোনটিতে গেম খেলে আমরা মজা পাচ্ছিলাম। বন্ধুরা, এই ফোনটিতে কিন্তু কার্ভ ডিসপ্লের সাথে সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেছে, যার স্পিড ছিল দাম অনুসারে ঠিকঠাক। বন্ধুরা, আপনারা যারা এই বাজেটের ভিতরে একটি ভালো ফোন কিনতে চাচ্ছেন, এই ফোনটিকে তারা বেছে নিতে পারেন। এই ফোন দিয়ে তোলা কয়েকটি ফটো আমি তুলে রেখেছি, যা আমার সামনে এখন প্রদর্শিত হচ্ছে। আমি ভিডিও থেকে আর বাড়াতে চাই না। যাদের ভালো লেগেছে একটি লাইক সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।